নমস্কার। উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ অনেক স্কুল করেও ফেলছেন। তো এবারে ফর্ম ফিল আপের যে সিস্টেম গতবারের মতনই একই, কিন্তু এখানে প্রথমে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে সংসদ পরিচিতির যে 150 টাকা সেটা কিন্তু আপনাকে পে করে দিতে হবে। তো আপনারা এই সংসদ পরিচিতির যে জায়গাটা আছে এখানে অবশ্যই এই সংসদ পরিচিতিটাকে অবশ্যই যে টাকাটা আছে 150 টাকা সেটা কিন্তু পে করে দেবেন। এখানে দেখুন যখনই আপনি ফর্মসের মধ্যে যাবেন নিচে যাবেন সংসদ পরিচিতি বুক পে, এখানেতে গিয়ে আমার পে হয়ে গেছে, তারপরে কিন্তু আপনারা প্রসিড করে আপনি কিন্তু এটা পে করে দেবেন। এটা পে হয়ে যাবার পরে আপনারা তো ফর্ম ফিল আপ করছেন, এনরোলমেন্ট ফর্ম থেকে সবই ঠিক আছে, আমাদেরও হয়ে গেছে প্রায় শেষের দিকে। আমি কয়েকটা টেকনিক্যাল জায়গা দেখাবো, সেটা হচ্ছে যে অনেক স্কুলেরই ভুলভ্রান্তি হয়ে থাকে। ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে দেখা যায় যে যে ছেলেটা একই নাম হয়তো সেই ছেলেটা হলো না, অন্য একটা ছেলের হয়ে গেছে, এরকম ধরনের সমস্যা অনেক হয়, বা কেউ বাদ চলে গেছে, হয়তো ম্যানুয়ালি দেখা হয়নি, তো সেগুলো চেক করার একটা জায়গা আছে। সেই জায়গাটা থেকে যদি আপনি চেক করে নেন তাহলে কিন্তু আপনার এই ভুলভ্রান্তিগুলো কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে, এবং প্রায় অ্যাকুরেসি আপনার 100%-এর কাছাকাছি চলে যাবে। তো সেই জায়গাগুলো একটু দেখে নেবেন। আমি এখানে ফর্ম ফিল আপ দেখুন আমার করেছি। এখানে দেখুন এনরোল এগুলো হয়ে গেছে। পরের পাতাতে অনেক হয়তো এই যে দেখুন এরা করেনি, এরা করছে না এই স্টুডেন্টগুলো। তো এইগুলো সমস্যা আমার কতগুলো হয়েছে আমি কিন্তু এখান থেকে কিন্তু টোটাল বুঝতে পারছি না। 240 জন এন্ট্রি হয়েছে, আমার তো 240 জন করবে না, কিন্তু কতজন হয়েছে টোটাল যে জায়গাটা সেই জায়গাটার জন্য আমি কিন্তু একটু দেখাবো। আর ফর্ম ফিল আপের যে সিস্টেম সেটা তো আপনারা জানেন, কোনো ব্যাপার নেই। এনরোলমেন্ট ক্লিক করবেন, জাস্ট এনরোলমেন্ট ক্লিক করার পরে কি হবে না, এখানেতে আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবেন, আর ক্যান্ডিডেটের সিগনেচার তো আগে থেকেই করা আছে। সিগনেচারটা অবশ্যই যে কেবির মধ্যে বলা আছে 10 কেবি থেকে 50 কেবি সেখান থেকে করে জেপিজি ফরম্যাটে দিয়ে এটা কিন্তু সেভ করে দেবেন। ব্যাস এটুকুই কাজ। তো আমি যে জায়গাটা বলবো যে আপনি কোথা থেকে দেখবেন যে কতজনের হয়েছে কতজন হয়নি, আপনি এই জায়গাটা চলে যাবেন, রিপোর্ট সেকশনে চলে যাবেন। রিপোর্ট সেকশনে চলে যাওয়ার পরে আপনি এখানে চলে যাবেন সামারি রিপোর্ট অফ স্কুল আর স্কুল রিপোর্ট। সামারি রিপোর্ট অফ স্কুল তো এখান থেকে তো টোটালটা আছে, এখানে দরকার নেই, এই জায়গাটা নয়। আপনি চলে যাবেন স্কুল রিপোর্টে। স্কুল রিপোর্টে যাওয়ার পরে আপনি এখানে পাবেন এনরোলমেন্ট ফর্ম স্ট্যাটাস। এই জায়গাতে ক্লিক করবেন। এই জায়গাতে ক্লিক করার পরে আপনার কিন্তু টোটাল যে ব্যাপারটা এটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। দেখুন 24-25 আমি সিলেক্ট করছি। স্টুডেন্ট টাইপ রেগুলার, সিসি এবং স্পেশাল তিনটে ভাগই রয়েছে। রেগুলার করলাম। এবার হচ্ছে জেন্ডার, আমি মেল, মেলগুলোকে আগে মিলিয়ে নেবো। এখানে দেখুন অপশন আছে পেন্ডিং। পেন্ডিংটা প্রথমেই থাকছে, আপনি করবেন সাবমিটেড। আমি সাবমিটেডটা করলাম, আমি করলাম এটাকে 100 করে দিলাম। দেখুন আমার এখানে দেখাচ্ছি যে আমি মেল রেগুলার 14 জনের করে দিয়েছি। তা আমার সেই 14 জনের লিস্ট কিন্তু আমার এখানে রয়েছে, আপনারা সেই লিস্ট অনুযায়ী কিন্তু আবার মিলিয়ে নেবেন যে কে কে করেছে। এখানে তার সব কিছু রয়েছে, বাবার নাম রয়েছে, আবার স্টুডেন্টের নাম রয়েছে, মেলানোর সহজ উপায়। এরপরে চলে যাবেন ফিমেলে। ফিমেলে যাওয়ার পরে আবার সাবমিট করবেন। আমি দেখতে পাচ্ছি আমার 27 জন ফিমেল কিন্তু রেগুলারে রয়েছে। তো এটা হয়ে গেল। এরপরে আপনি চলে যাবেন কন্টিনিউ অর্থাৎ সিসি ক্যান্ডিডেটে, এখানেও ফিমেলে চলে যাবেন, সাবমিটেড চলে গেল 3 জনের আমি দেখতে পাচ্ছি। আবার স্পেশালে, ফিমেলে, এইভাবে কিন্তু আপনারা জাস্ট এই যে ভিউটা আছে রিপোর্ট সেকশনটা আছে, এই রিপোর্ট সেকশন থেকে কিন্তু আপনার মেলানোর কিন্তু খুব সুবিধা। আর পেন্ডিং অপশনে চলে গেলে কিন্তু আপনার যে পেন্ডিং যে আছে সেটা কিন্তু টোটাল যে বাকি আছে সেই পেন্ডিংটা কিন্তু আমাকে দেখাবে যে 18 জনের পেন্ডিং আছে। তাহলে পেন্ডিংটা আপনি মিলিয়ে নিলেন, বা এটাকে এক্সেলে ডাউনলোড করে নিলেন, সেটা থেকেও সুন্দরভাবে দেখিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনি করতে পারেন। বা যদি ইন্ডিভিজুয়ালি পে করে থাকেন তার পেড কতজন হয়েছে কোন, সেটাও কিন্তু আমার এখানে সবকিছু দেখাবে। আমি তো যেহেতু বাল্কভাবে একসঙ্গে পে করব তাই আমার এখানে জিরো দেখাচ্ছে। আপনারা যদি ইন্ডিভিজুয়ালি করেন, এবং এই সাইটটা খুব ভালো সাইট, মাধ্যমিকের মতো নয়। মাধ্যমিকে যেমন একবার করে দিলে আর কোনো উপায় থাকছে না, এখানে কিন্তু ডেটের মধ্যে ইন্ডিভিজুয়ালি একজন একজন করে কিন্তু করা যায়। সুতরাং সেই অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে ফিল্টার করে নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পারেন। আরেকটা জায়গা একটা নতুন আসবেন দেখবে, এখানে ফর্মসের মধ্যে স্কুল অ্যাপ্লিকেশনের মধ্যে পিএইচইডি স্কোরশিট, এই জায়গাটা কিন্তু আপনার যে নাম্বারটা আপলোড হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু এখানে এই জায়গাটা কিন্তু পেয়ে যাবেন। এখানে কিন্তু থাকবে যে এখানে এই যে অপশনটা পিএইচডি স্কোর শিট, এটা কিন্তু প্র্যাকটিক্যাল প্রজেক্ট এইসবের নাম্বারগুলো কিন্তু এখানে দেখা যাবে। সুতরাং এই পোর্টালটা কিন্তু কাজ করার জন্যে বেশ সুন্দর উপযোগী একটি পোর্টাল, এবং
আমরা বেশ 2 বছর, এবারে 3 বার হচ্ছে। তো আমরা সুন্দরভাবে এই কাজগুলি করতে পারছি এবং কাউন্সিলের পোর্টালে অনেক ভুলভ্রান্তি হয়ে অনেক সেই কলকাতা ছোটাছুটি করতে হয় যে এই ফর্ম ফিল আপ বাকি আছে। তো সেই জায়গাটার জন্য এই ভিডিওটা করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।